আচ্ছা, এখন টক উইথ নাহারে আমরা চলে আসছি র্যাপিড ফায়ার আচ্ছা সেগমেন্টে। এখানে অনেক ফানি প্রশ্নও থাকবে। আচ্ছা, আপনি কি সব প্রোডাক্ট নিজে ব্যবহার করেন নাকি আগে কাস্টমারের রিভিউ দেখেন? না, এখানে সব প্রোডাক্ট বলতে প্রথমে স্যাম্পল গুলো আমার কাছে আসে কোম্পানি থেকে। আচ্ছা আচ্ছা, ওই স্যাম্পলের মধ্যে যেটা ভালো লাগে সেটা শুধু আমি একা ইউজ করি না, আমার মাকেও রাখি। হ্যাঁ, যেগুলো এগুলো শিকার হয়েছে। হ্যাঁ, আম্মু তো আমাকে বলে যে তোমার তেল মশলা নিয়ে তুমি আল্লাহর রাস্তা আমার কাছে রাখো না, এটা তুমি দাও আমি এটা দিই, তারপর দেখি। আন্টি হচ্ছে আপনার মডেল। ইভেন আমার বাবা অনেক কোঅপারেটিভ। আন্টি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, এত ধৈর্য নিয়ে আপনি এই প্রোডাক্ট গুলো ইউজ করছেন। হ্যাঁ, আমার কাজ করবে যার সময় দিয়ে এসছে, আমি নাই। আচ্ছা, কোন কাস্টমার বেশি ভয়ঙ্কর, যারা একটানা প্রশ্ন করে না যারা ডিসকাউন্ট ছাড় কিছুতেই কিনে না? ডিসকাউন্ট ছাড়া ভয়ঙ্কর প্রশ্ন, এমন এমন প্রশ্ন, আপু সাবান কিভাবে ইউজ করব? হ্যাঁ, কিছুক্ষণ আগে আমি, এটা তো একটা বেসিক ব্যাপার। তো আমি যদি বলি আপু সাবান এভাবে ইউজ করবেন, আচ্ছা আপু কতক্ষণ মাসাজ করব, তো তখন আমি বলি, তখন আমি কি বলবো? আমার অনেক সময় এমন কোশ্চেন থাকে যারা সাপ্লিমেন্ট ইউজ করে, আচ্ছা আপু সাপ্লিমেন্টে কিভাবে খাবো, তো সাপ্লিমেন্টে কিভাবে খায়, এরকম অনেক কোশ্চেন। আবার ডিসকাউন্টের ক্ষেত্রে দেখা যায় আমি ডেলিভারি চার্জ ফ্রি দিয়েছি, সে বলবো আরো একটু কমান, মানে কমাতেই হবে, দোয়া করবো আপনি আরো। আচ্ছা, দোয়ার বিনিময়ে কমান। আচ্ছা, আপনার মনে হয় না গ্লো শব্দ এখন অতিরিক্ত ব্যবহার হয়ে গেছে? হ্যাঁ, সবকিছুতে গ্লো গ্লো, এত গ্লো, কিন্তু অরিজিনাল গ্লো নাই না। ইভেন আমি মাঝে অবাক হই, সামনাসামনি আমি অনেক ওনারকে দেখি, তখন আমি ভাবি মানে চিনতে পারি না যে অ্যাকচুয়ালি উনি কি ওনার ছিলেন, তো উনি তাই না? কিন্তু অনেক গ্লো সব দিকে। হ্যাঁ, সব দিকে গ্লো। যদি কোনো প্রতিযোগী হঠাৎ আপনার সব প্রোডাক্ট কপি করে, আপনি কি করবেন? অলরেডি কপি করেছে, ওর চলে না। ও, কাস্টমারের ভাগ্যের হাতে ছেড়ে দেন। হ্যাঁ, কারণ চলবে না, আপনি যে জিনিসটা দিবেন সে তো সেটা দিচ্ছে না, প্রেজেন্টই করতে পারবে না যেভাবে আমার কন্টেন্টই আলাদা। সবচেয়ে আজব সবচেয়ে আজব কাস্টমার রিকোয়েস্ট কোনটা পেয়েছেন? হ্যাঁ, এটা আমি কি বলবো, আমার এখনো মনে আছে। একটা আপু, সে হচ্ছে মানে আমাকে নক করছে, নক করে বলতেছে সেইটা নিবে, ওকে ফাইন, আমি বিল করে দিছি। বিল করার পর বলতেছে যে আপু আপনি একটু বেশি করে বিল লেখেন। মানে ওখানে বিল আসছে 2500, সে আমাকে বলছে 3500 লিখতে। আমি বলছি কেন? বলে এটা আমার হাজবেন্ডকে দেওয়া না, যে বাকি টাকাটা থাকবে ওটা আপনি আমাকে বিকাশে দিবেন। 2500 বাদে সেটা আপু আমি নাম্বার দিচ্ছি, দিবেন। ও আমাকে আপনি টাকা দিতে চান, ওই টাকা দিয়ে পরের মাসে আবার প্রোডাক্ট কিনবো। সেক্ষেত্রে কি ছিল আপনার? সেক্ষেত্রে সে অনেক রিকোয়েস্ট করছে, তো আমি পরে করছি এটা। তা হাজবেন্ড আমাকে বলছে যে 3500 কি বিল এসেছে, এটা কি সত্যি না সে আপনাকে রিকোয়েস্ট করেছে? আমি বলি না না, উনি তার মানে সে তার আগে এগুলো সে করেছে। হ্যাঁ, বুঝতে পেরেছি, কিছু করার নাই। তো এটা আমার খুব ইন্টারেস্টিং লাগছে। আচ্ছা, আপনার কোনো বন্ধু এখনো বলে আমি শুধু বেসন মধু দেই তবুও স্কিন চকচকে, আপনার প্রতিক্রিয়া কি হয়? মানে অনেকে হয় না অনেক কিছু মাখছে কিন্তু সে বলছে না। আল্লাহ, এরকম তো অনেক আছে। আমি যদি বলি ওরা তো আমাকে, হ্যাঁ আছে, আমি কিচ্ছু দেই না। আমি বলতে আমার সামনে কথা না বললেই হয়, কারণ তো জানি তুমি দিচ্ছ নাকি দিচ্ছ। যদি একদিন আপনার প্রোডাক্টেই আপনার ব্রণ উঠে পড়ে, আপনি কি করবেন? কোনো সমস্যা নাই, আমি ভাতের মার লাগাবো। আরো আছে প্রাকৃতিক উপায়, অনেক কিছু আছে, ঘুম দিব আমি একদম। একদম মানে নিশ্চিন্তে ঘুম। আপনি যদি স্কিন কেয়ার প্রোডাক্ট হতেন আপনি কি হতেন? সিরাম, এক মিনিট আমাকে অপশন দেন। সিরাম, স্কার্ব না ফেস মাস্ক? সিরাম। সিরাম? হ্যাঁ, সিরাম ভালো লাগে না? ভালো লাগে, মানে আমি সিরাম প্রচুর পরিমাণে ইউজ করি। খেয়ে ফেলেননি তো? না, আমি আসার সময় সিরাম দিই, সানস্ক্রিন দিই। উনার সিরাম খুব ভালো লাগে, আমি তো ভাবলাম মাঝে মাঝে খেয়েও ফেলে। অনেকে ভাবে যে সিরাম কি খাওয়া যায়, আমি খাওয়ার অপশন থাকলাম নিজে। আসলে একটু ওই যে লিকুইডই থাকে, তার অনেক টাইপের ভালো তো লাগে লাগাতে, স্কিনকে থার্ড লেয়ারে যে রিল্যাক্স দেয় না? দারুণ। একটা মিথ যা বাইরে থেকে দেই তাই ভেতরে থেকে গ্লো আনে, আপনি এতে বিশ্বাস করেন নাকি শুধু মার্কেটিং? বাইরে থেকে যে প্রোডাক্ট আমি দিচ্ছি সেটা যদি জেনুইন হয়, সেটা আমাকে অবশ্যই এক্সটার্নাল গ্লো বাড়াবে। এখন আমি সবকিছু মেনটেন করতেছি, আমি আমার খাওয়া ফুড রুটিন আলাদা, আমি জাঙ্ক ফুড কনজিউম করতেছি, ফাস্ট ফুড খাচ্ছি, তাহলে কখনোই আমার স্কিন ব্রণ মুক্ত থাকবে না। আপনি চিনি যদি বাদ না দেন, স্কিনে বয়স্ক ছাপটা দ্রুত আসবে, 25-এ চলে আসবে।
আপনি যদি যারা আছে অনেকে ভাবে যে চকলেট খেতে মানা করে, বাট ডার্ক চকলেট আপনি যদি প্রতিদিন একটা সম পরিমাণ খান আপনার স্কিন গ্লো করবে, এজিং রিমুভ হবে। সেক্ষেত্রে আপনি সমোচা, বিরিয়ানি, সিঙ্গারা এগুলো আপনাকে বুড়ি বাড়াই দিবে। সো আপনার ফুড রুটিন মেনটেন করতে হবে। আমি প্রতি সপ্তাহে খাই রিচ ফুড, বাট উইকে একবার। আমি জাঙ্ক ফুড কনজিউমই করি না। সেক্ষেত্রে আমার মনে হয় আমরা যদি একজন পুষ্টিবিদের পরামর্শ নিয়ে আমাদের ডেইলি রুটিনটা ঠিক করি তাহলে আর কথাই থাকে না। আর আপুর টিপস তো আছেই, আপনারা চাইলেই কিন্তু আপুর পেজে নক দিতে পারেন এবং আপুকে ফোন করে আপনি বিভিন্ন ধরনের বিউটি টিপস নিতেই পারেন।